হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে না সন্ধ্যাবেলা ভাবছি একটুখানি চিকেন তন্দুরি বানাবো। তো দেখো চিকেনের লেগ পিসগুলো নিয়েছি। তো লেগ পিসের তন্দুরি বানালে একটা আলাদা রকমই মানে টেস্ট লাগে। তো চিকেন এনেছিল, সেই জন্য আমি চিকেনগুলোর লেগ পিসগুলো আলাদা করে সরিয়ে রেখেছি। তো এখানে নিয়েছি ঘরে পাতা টক দই, তার মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন, এখানে দিলাম হলুদ, আর তার উপরে দিচ্ছি তন্দুরি মশলা। তন্দুরি মশলা যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় না, ওই তন্দুরি মশলা দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি কসুরি মেথি। তো এবার দিচ্ছি এর মধ্যে চিনি আর অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে এর মধ্যে দিলাম সরষের তেল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো এই যে চিকেনের এই লেগ পিসগুলোকে ভালো করে ওই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। যেহেতু সন্ধেবেলা বানাবো, তার জন্য না এই সকালবেলাই আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। প্রথমে এর উপরে দিলাম অর্ধেক লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মেখে রাখতে হবে। লেবুর রসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে এই যে পেস্টটা, এটা এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি না ছুরি দিয়ে লেগ পিসের গাগুলোকে একটু কাট করে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো এটাকে ভালো করে লেগ পিসের মশলাটা যেন ভালো করে ঢোকে, এটা আগে করাই উচিত ছিল, আমি এটা ম্যারিনেট করার পর করেছি। তো যাই হোক, তাই তোমাদের বলে দিচ্ছি, এটাকে ভালো করে লেগ পিসগুলোকে আমি কেটে একটুখানি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, যেন মশলাগুলো ওর ভেতরে ভালো করে ঢুকে যায়। তো এই দেখো আমি কেটেই এই বোলের মধ্যে ভালো করে চাপা দিয়ে আমি রেখে দেব। তো এখন সন্ধেবেলা এটাকে বানাবো, তো সেই জন্য ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প একটু বাটার আর অল্প একটু সাদা তেল দেবো। দিয়ে এবার চিকেনগুলোকে এই বাটারের মধ্যে আস্তে আস্তে করে রেখে দেবো। আর ফ্লেমটা একদম স্লো করে দেবো, ধিমে আছে হবে, নাহলে জোরে করে দিলে বাটারটাও পুড়ে যাবে আর তন্দুরির যে ফ্লেভারটাও চলে যাবে, আর একটু কাঁচা কাঁচা থেকে যাবে ভেতরে। এই দেখো আস্তে আস্তে করে হয়ে গেছে। আমি লেগ পিসগুলো একটু ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম বলে মশলাগুলো ওর ভিতরে ঢুকেছে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, এই কসুরি মেথি দিলে এই গন্ধটা যে এত দারুণ লাগে কি বলবো। এগুলো বসে বসেই এমনি খাওয়া হয়ে যাবে। তো দেখো একদম পুরোপুরি ডান। তো হানিকে এখানে দিয়ে দিয়েছি, তার সাথে রুটিও দিয়ে দিয়েছি। কেন কি, ও রুটি না দিলে, ও যদি লেগ পিস এগুলো খেয়ে নেয়, তাহলে কিন্তু ও আর রাত্রে ডিনার করবে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই